দেশে কি কোনো অস্থির কোনো অবস্থা কিনা, বা রাজনীতি কি এখন চূড়ান্ত কোনো অস্থিরতার দিকে যাচ্ছে কিনা? অনেক আগে থেকেই রাজনীতি অস্থির অস্থির, গত রোজার সময় থেকে কি হচ্ছে, কি হবে না হবে। এবার লন্ডনে বিএনপির যে মিটিংটি হয়েছে, সেই মিটিংটির পরও বিএনপি নানানভাবে বোঝানোর চেষ্টা করলেও ইলেকশন হয়ে যাবে হয়ে যাবে। শেষ তো কেসে আমি 29 জুন 2025 যখন কথা বলছি, সেদিনের অবস্থা কি? বিএনপির এক নেতা বলছেন এই যে পিআর পদ্ধতিতে ভোট, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোট, এগুলো শুধুমাত্র নির্বাচন বিলম্বিত করা, নির্বাচন না করার জন্য। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতন কোনো উপলক্ষ দেখা যাচ্ছে না। তিনি স্পোক্সম্যান ছিলেন লন্ডনে। আসলে বিষয় কি? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সরকারের উপদেষ্টারা, তারা সচিবালয় কেন্দ্রিক। খুব পারতে বাংলাদেশের রেয়ারলি কোনো উপদেষ্টাকে বাইরে যেতে দেখা যায়। রিসেন্টলি তাদের মুভমেন্ট কি আরো বেশি কমে গেছে? নানা জায়গায় পত্র পত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যমে খুব আলোচনা হচ্ছে যে উপদেষ্টারা দ্বিধাবিভক্ত হয়ে গেছেন। কেউ কেউ ক্ষমতায় থাকতে চান, দীর্ঘকাল থাকতে চান, অনেকদিন থাকতে চান। কেউ কেউ এমনও বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যারা আছেন তারা কোনোভাবেই ক্ষমতা থেকে এখন আর ছিটকে পড়তে চান না। আবার উপদেষ্টাদের একটা অংশ নির্বাচনমুখী হতে চান, কিন্তু নির্বাচনের জন্য যতটুকু অ্যাক্টিভ হওয়া দরকার এটা তাদের পক্ষে হওয়া সম্ভব না, বা তাদের আওতাধীন না। যারা নির্বাচনের জন্য অ্যাক্টিভ হবেন তারা নির্বাচনের প্রতি অতটা আগ্রহী না। এবং ওপেনলি এই সরকার আসার পর বেশ কয়েকজন উপদেষ্টা তারা একটা দীর্ঘ সময় ক্ষমতা থাকার খায়েশ নানানভাবে ব্যক্ত করেছেন। নির্বাচনের কথা আসলেই তাদের মধ্যে অ্যালার্জি তৈরি হয়। আচ্ছা, সেই উপদেষ্টারাই কি এখন একটু অস্থিরতার মধ্যে আছেন? তারা কি একটু কোনো একটা কিছু আশঙ্কা না হলেও একটা অন্যরকম কোনো কিছু ফেস করার মুখোমুখি আছেন? এই বিএনপি একটি হঠাৎ করেই আবার গুরুত্বপূর্ণ জরুরি প্রেস কনফারেন্স ডেকেছে 30 জুন 2025-এ। কেন ডেকেছে, কি কারণে ডেকেছে আমরা নিশ্চয়ই জানবো। এটা শুধুমাত্র জুলাই কর্মসূচির জন্য কি, নাকি এই নির্বাচন নিয়ে তাদের সঙ্গে যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা কি, এটা তারা প্রকাশ করবে। বিএনপি যে জানতে চাচ্ছে যে সিএসির সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, বা সিএসি ও প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, এই বৈঠকে প্রধান উপদেষ্টা সিএসি কে কি মন্ত্র দিয়েছেন। আচ্ছা, বিএনপি কি যাদের সামনে পরিষ্কার করেছে যে তারেক রহমানের পক্ষ থেকে জানানো কি হয়েছে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে কি চুক্তি হয়েছে, কি আলোচনা হয়েছে, কোনো গিভ অ্যান্ড টেক সিচুয়েশনে যাওয়া হয়েছে কিনা? বিএনপি তো তা জানেনি। তো এখন কি সেই মিটিংটা যেরকম গোপন আছে, সরকার দেশে ফিরে কি কি গোপনীয়তায় রেখে তাদের মাথায় কি আছে, ওই যে শুরুতে ওই মিটিং এর সময় বলেছিলাম, অন্তর পরিষ্কার করে এনে তারা বসছেন কিনা, নাকি ভেতরে আরো লম্বা কোনো হিসাব নিকাশ? লক্ষ্য করে দেখবেন, বিএনপি 13 জুন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মিটিং এর পরে তারা করিডোর এবং বন্দর নিয়ে তেমন কোনো আওয়াজ তারা দিচ্ছে না। বন্দর নিয়ে লং মার্চ হচ্ছে, কিন্তু বিএনপি এখন আর কোনো স্টেটমেন্ট, তেমন কোনো অবস্থান আপনারা খেয়াল করবেন না। এমনকি কোনো নিগোসিয়েশন কোথাও হয়েছে যেগুলো নিয়ে বিএনপি চুপ থেকে যাবে? আর নির্বাচন যদি কোনো কারণে ফেব্রুয়ারি থেকে স্লিপ করে, বিএনপি তার নেতাকর্মীদেরকে কি উত্তর দিবে, বা তাদেরকে কিভাবে সন্তুষ্ট করবে? পাশাপাশি এই সরকার যদি দ্বিধাবিভক্ত থাকে, যেখানে সেনাবাহিনী চাচ্ছে ব্যারেকে ফিরে যেতে এবং সেনাবাহিনী বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সেক্ষেত্রে সরকারের ভিতরে একটা অংশ যদি ডিসেম্বর বাইরে ফেব্রুয়ারিতেও নির্বাচন না চায়, সংস্কার নিয়ে, জুলাই চার্টার নিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, ইভেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে যদি ফেব্রুয়ারির পরে নির্বাচন কেউ নিতে চায়, তাহলে সরকারের ভেতরেই কি তারা এখন একটা এটাকে নিয়ে একটা নিজেদের মধ্যে একটা অস্থিরতা বা সেই ধরনের কিছু? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।